একসময়ের ছাত্রনেতা, ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক, সাবেক সভাপতি, বর্তমানে সংগ্রামী যুব মহাসচিব, একটি পরিচিত নেতা যারা হাবিবুর নবী খান সোহেল, উপস্থিত আছে প্রধান অতিথি বিএনপির সংগ্রামী মহাসচিব, বীর মুক্তিযোদ্ধা, রাজপথের আরেক পরিচিত নেতা, বারবার খায়রা নির্যাতিত এমপি, সাবেক মন্ত্রী, সাবেক এমপি, আজকের প্রধান অতিথি যারা মৃত ফখরুল ইসলাম আলমগীর সহ উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, ছাত্র দলের সাবেক সভাপতি, সাধারণ সম্পাদকবৃন্দ, সাবেক ছাত্র নেতৃবৃন্দ, বাবুর পরিবারের তার সহধর্মিণী সহ অন্যান্য সম্মানিত সদস্যবৃন্দ, আমার ভাইয়েরা, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। বাবু সম্পর্কে বলতে গেলে আসলে অনেক কথা বলতে হবে। আমি 3.5 বছর ছাত্র দলের সেক্রেটারি ছিলাম রিপন ভাইয়ের সাথে। রিপন ভাই যখন প্রেসিডেন্ট, আমি সেক্রেটারি 3.5 বছর ছিলাম। তারপরে কনভেনার ছিলাম 3.5 বছর, 7 বছর। ছাত্র বিষয়ক সম্পাদক ছিলাম 10 বছর। আমাকে যেতে দেয়নি, কোনো প্রমোশন দেয়নি, বলছে থাকতে হবে, ছিলাম। অতএব আমার হাত দিয়ে সর্বশেষ কমিটি থেকে অনুমোদন হয় আমাদের বিএনপির আজকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে হেলাল বাবু কমিটি দিয়ে বলল আপনি সিগনেচার করেন, এটা এই কমিটি আমি দিয়েছি। এই যে বাবুর প্রতি তার অবদানকে স্বীকার করে, যেটা নাকি বলেছে মিলন যে সে ঢাকা কলেজের ধারাবাহিকতায় তার সাহসিকতা, একজন যোদ্ধা, 90-এর আন্দোলনে কামরুজ্জামান রতন, আব্দুল মালিক সহ যারা সম্মুখ যুদ্ধে ছিল তাদের পাশে বাবু ছিল। এই সোহেলকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা বানিয়েছিলাম, নির্বাচিত, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের দায়িত্ব ছিল। আমার মধ্যে একটা জিনিস আসলে যখন ছাত্র বিষয়ক সম্পাদক আমি, ছাত্র দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ছিল কে সভাপতি হবে, কে সেক্রেটারি হবে, দুইটা ধারা ছিল, এটা বাস্তব। আমি রতনকে ডেকে বললাম, রতন ম্যাডামকে প্রস্তাব দেব, সোহেলকে সেক্রেটারি বানাইতে চাই ছাত্র দলের কেন্দ্রীয় কমিটি। গেলাম ম্যাডামের কাছে, ম্যাডাম সাদরে করুন বলেন। ম্যাডাম বলেন ঠিক আছে, সব এক করে এক জায়গায় করে ফেলাম। রতনকে দিয়ে সোহেলকে এনে ম্যাডামের কাছে নিয়ে তারপরে তাকে ছাত্র দলের সাধারণ সম্পাদক বানানো হলো। আমি মনে করলাম কোন গ্রুপিং থাকবে না, এবং এর পরবর্তীতে অনেক ইতিহাস আছে। রতন তার জ্বলন্ত সাক্ষী। এর পরবর্তীতে যখন আন্দোলন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বললেন ইলিয়াস আলীকে নিয়ে বসো, আমাকে বললেন, বসলাম। প্রথম দিন সাবেক ছাত্রদের নিয়ে আমার বাসায় বসলাম, রাত 12টা পর্যন্ত বৈঠক করলাম এবং ওখানে খাওয়া দাওয়া করলাম। এরপরের সপ্তাহে রুনা থাকলে ভালো হতো, এখানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে পরের সপ্তাহে ইলিয়াস আলীর বাসায় বৈঠক। সেই বৈঠক হবে, সেই 1 সপ্তাহ পরে বৈঠক, 7 দিনের মধ্যে 4 দিন পরেই ইলিয়াস আলীকে বুক করা হলো। আর আমরা পারলাম না বসতে, হয়ে গেল ইলিয়াস আলী গুম। আজ পর্যন্ত তার ঠিকানা আমরা পাইনি। এভাবে অনেক ত্যাগী, অনেক নেতাদের নাসিরউদ্দিন পিন্টু জেলখানায় ষড়যন্ত্র করে মেরেছে। সেই আওয়ামী লীগের জেলের যা দায়িত্ব ছিল কর্তৃপক্ষ, তাদের সাথে সমস্যা ছিল, হয়তো কথা কাটাকাটি হয়েছে, সেই ষড়যন্ত্রের শিকার হয়েছে নাসিরউদ্দিন পিন্টু। এভাবে ছাত্র দলের অনেক ত্যাগী নেতাকে আমরা হারিয়েছি। এখানে একটা প্রস্তাব দিয়েছে আলিম, আমরা এই প্রস্তাবটা আমাদের মাননীয় মহাসচিব আছেন এখানে, আমি অনুরোধ করব মাননীয় মহাসচিব আপনি এই ব্যাপারে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের সাথে আলাপ করে
যারা মৃত্যুবরণ করেছেন, সেই এনামুল করিম শহীদ থেকে শুরু করে, বীর মন্ত্রী খালেদ থেকে শুরু করে, গোলাম হোসেন থেকে শুরু করে, কাজী আসাদ থেকে শুরু করে, যারা এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন তাদের স্বীকার করে তাদের ব্যাপারে, এবং আজকে পর্যন্ত যারা এই আন্দোলনে শহীদ হয়েছে তাদের বিষয়ে ইতিমধ্যে দেখছেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বাকি যারা আছে তাদেরকেও দেখার জন্য আমরা অনুরোধ করবো, এবং আমরা সাথে থাকবো, আমরা শরীর থাকবো। আমি সর্বশেষ বলবো, বাবু যখন সেক্রেটারি হলো, এলান প্রেসিডেন্ট হলো, বাবু আমাকে বললো, ভাই আপনি তো ছাত্র বিষয়ক সম্পাদক, আমার লক্ষ্মীপুরে একটা রিসেপশন হবে, আপনাকে যেতে হবে, আপনি চিফ গেস্ট। আমি বললাম ঠিক আছে বাবু, যাবো। আমি গেলাম লক্ষ্মীপুরে। লক্ষ্মীপুরে গিয়ে দেখি লক্ষ্মীপুর শহরে লুঙ্গি পরা, স্যান্ডেল পরা, প্যান্ট পরা, পাজামা পরা হাজার হাজার মানুষ তার সম্বর্ধনায় হাজির হয়েছে।